আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ একটি মজার রেসিপি নিয়ে এসেছি, চিকেন চাইনিজ ভেজিটেবলস। আসুন দেখে নিই এটি রান্না করতে কি কি লাগবে। আমাদের একটি ক্যাপসিকাম লাগবে, আর লাগবে 100 গ্রাম পেঁপে, 100 গ্রাম গাজর, 250 গ্রাম চিকেন। এবার দেখে নিই আমি কিভাবে কেটে নিয়েছি। পেঁপে এভাবে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ক্যাপসিকাম এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এটি হলো গাজর, পাতলা করে কাটতে হবে, আমিও কেটে নিয়েছি। এগুলো গাজর আর পেঁপে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি এক চুলাতে, আর এক চুলায় তেল গরম করে নিয়েছি অল্প পরিমাণ। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন, অল্প পরিমাণ রসুন দিতে হবে। রসুনটি একটু গরম হলে এটা একটু নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সেই মুরগির মাংসটুকু। 250 গ্রাম মুরগির মাংস আছে এর ভিতরে। এই যে দেখুন মাংস ঢেলে দিচ্ছি। মাংস দেওয়ার পরে এর ভিতরে আমি কিছু মশলা অ্যাড করব। লবণ অ্যাড করছি 1 চামচ পরিমাণ। এর ভিতরে দিয়ে দিব গোলমরিচ, গোলমরিচের গুঁড়া দিব আমি কম দিব, আমার সবজি কম হবে কারণ আমাদের খাওয়ার মানুষ কম। দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচের একটু কম। এই যে দেখুন ভালো করে মেখে দিচ্ছি সাদা গোলমরিচ। এর ভিতরে এবার দিব রসুন বাটা 1/2 চা চামচের একটু কম, আদা বাটা 1/2 চা চামচ পরিমাণ। এই যে দেখুন আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরা বাটাও দিলাম 1/2 চা চামচ। এগুলো এবার ভালোভাবে মাখিয়ে চুলায় কষাতে হবে, সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার আমি এর ভিতরে 1 চামচের একটু কম শুকনা মরিচ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। এবার এটি কষাতে কষাতে কিছুক্ষণ চুলার উপরে রাখতে হবে, কষিয়ে নিতে হবে। কষাচ্ছি, তারপর এটি ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করতে হবে। এবার আমি দেখে আসবো যে আমার পেঁপে আর গাজর সিদ্ধ করতে দিয়েছি সেটির অবস্থা কি। ওটি আমি সিদ্ধ থেকে পানিটা ছেঁকে নিব, নিয়ে এর ভিতরে দিয়ে দেব। এই যে দেখুন হয়ে গেছে আমার গাজর পেঁপে সিদ্ধ। পানি ছেঁকে নিয়ে এর ভিতরে অ্যাড করব। গাজর আর পেঁপে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটি আমি ঢেকে দিব। তারপরে অ্যাড করব ক্যাপসিকাম, এট লাস্টে অ্যাড করব। এই যে দেখুন পেঁপে আর গাজর দিয়ে দিচ্ছি। এটি কিছুক্ষণ নাড়াচাড়া করে যে পানিটুকু আমি সবজি থেকে রেখে দিয়েছি ছেঁকে সেটির সাথে দিয়ে দেব। দিয়ে 4-5 মিনিটের জন্য জাল করব। সবজি চিকেন সব একসাথে সুন্দর করে জাল হবে। এই যে দিয়ে দিচ্ছি সবজির পানিটুকু। এবার কিছুক্ষণ আমি এটা কষাই করব। কষাই করে একটি ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসবো কিছুক্ষণ পরে। ক্যাপসিকামটা আমি অ্যাড করে দিয়েছি। এবার আর একটু নাড়াচাড়া করব। আর একটু নাড়াচাড়া করার পরে এই যে দেখুন আমার প্রায় সবজি এগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি দিচ্ছি সয়া সস 1/2 চামচের একটু বেশি। সয়া সসটুকু দিলে এটি খুবই সুস্বাদু হয়। এই যে দেখুন এটি অ্যাডজাস্ট করবে। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বড় করে কেটে রেখেছি আমি টুকরা করে, 4 টুকরা করছি একটা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 4-5টি কাঁচামরিচ স্লাইস করে কেটে রেখেছিলাম। সবগুলো একসাথে মিশাবো। মিশিয়ে এবার আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটি ঢেকে জাল করব আরও প্রায় 5-6 মিনিট। প্রিয় বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন। আমি যত ভিডিও আপলোড দিই আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি ঢেকে দিচ্ছি। এই দেখুন এই অবস্থায় থাকার পরে আমি এর ভিতরে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এই যে দেখুন নাড়া দিচ্ছি। এই যে আমার পেঁয়াজও প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি এর ভিতরে দিব কর্নফ্লাওয়ার। আমি 2 চামচ, চা চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার 2 চামচ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। অল্প অল্প করে অ্যাড করতে থাকবো।
বন্ধুরা একসাথে দিবেন না, তাহলে জমাট বেঁধে যাওয়ার ভয় থাকে। অল্প অল্প করে দিবেন আর নাড়া দিবেন। এই যে এভাবে দেওয়ার পরে এটি দেখবেন ঝোলটা গাঢ় হয়ে আসছে। এই যে ঝোল গাঢ় হয়ে আসবে, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখন আর বেশিক্ষণ রাখা যাবে না চুলায়। আর এটি আপনি ফ্রাইড রাইস, বিরিয়ানি, পোলাও দিয়ে খেতে পারবেন। দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া, খুব সামান্য। এটি কিছুক্ষণ 2 মিনিটের জন্য জাল করব। এই অবস্থায় আমি নামিয়ে নেব। এটি একটু ঝোল ঝোল থাকে আর সবজিটা কিছুটা শক্ত থাকে। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।